আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে শুভ স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ডক্টর ইউনূস সরকার যে কি মাপের একজন নেতা, তার যে কি পর্যন্ত মান সম্মান ইজ্জত, এটা যদিও আমরা বাংলাদেশিরা, যেহেতু তিনি বাংলাদেশ চালাচ্ছে, বাংলাদেশের বর্তমানে গভর্নমেন্ট হিসাবে আছেন, বাংলাদেশ সরকারে আছেন, তিনি প্রধান উপদেষ্টা, তার মান সম্মান ইজ্জত কি পর্যন্ত, তার ক্ষমতা কি পর্যন্ত, এটা আপনারা এখনো অনুভব করতে পারেন নাই। বিশাল মাপের একজন নেতা তিনি। আপনারা দেখছেন যে জাতিসংঘে যখন মিটিংয়ের মধ্যে উনি বক্তৃতা দিছিলেন, শুধু জাতিসংঘে নয়, আপনারা দেখছেন যে মিশরে কায়রোতে যখন উনি বক্তৃতা দিছিলেন, বিশ্ব নেতারা কিভাবে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছিল তার দিকে। তাকে কত সম্মান, বিশ্বের নেতারা সম্মান করে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা চিনলাম না, আমরা বুঝলাম না, তাকে চিনলাম না। এখনও দেখেন বিএনপি থেকে শুরু করে ছাত্ররা, প্রত্যেকটা লোকে কিন্তু তার ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করেই যাচ্ছে, করে যাচ্ছে, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন নাই। আজও পর্যন্ত বলে নাই যে আপনারা আমাকে কেন এইভাবে কথা বলতেছেন, আমি কি না করতেছি আপনাদের জন্য। দেশটারে একটা তলাবিহীন জুড়িতে পরিণত হয়ে গেছে। দেশটার মধ্যে কোনো টাকা ছিল না, অর্থনৈতিক একদম ভেঙে পড়েছিল, কোনো কিচ্ছু ছিল না বাংলাদেশে। এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটারে দাঁড় করাইতেছে। আপনারা দেখেন নাই যে শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল, কিন্তু বাংলাদেশ তো শ্রীলঙ্কা হয় নাই। কিন্তু হয়তো যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কেউ আসতো না, তাহলে ঠিকই শ্রীলঙ্কা হয়ে যেত দেশটা। কিন্তু ডক্টর ইউনূস সেটা করতে দেয় নাই। বিদেশ থেকে বন্ধু বান্ধব যারা আছে, তার পরিচিত বিশ্ব নেতাদের কাছে শুধু কেবল মুখে বলছে, শুধু বলার সাথে সাথে আপনারা দেখছেন কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতা করছে। এবং বর্তমানে আপনারা দেখেন ভারতের কাছে আমরা কিছুই না, একটা পিঁপড়ার মতো আমাদের দেশটা, এত ছোট ভারতের কাছে তারা যেভাবে হুঙ্কার দেয়, তারা তো আগের চিন্তা ভাবনা করে, আগে যেভাবে যেটা ভাবতো বা যেটা দেখতো ওইটা ভাইবেই কিন্তু তারা কথা বলে। ভারত বাংলাদেশকে একদম মানে কিছুই মনে করে না তাদের কাছে একদম একটা পিঁপড়ার মতো তারা ভাবতেছে বা মনে করতেছে, সেইভাবেই তারা কথা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তারা কিছু করতে পারতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শক্তিশালী একটা নেতা, বিশ্বের কাছে পরিচিত, কিন্তু তাকে আপনারা সম্মান নিতে জানেন না। অবশ্যই তাকে সম্মান দিতে হইব, তার হাতকে শক্তিশালী করতে হইব। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ যদি কিছু করতে পারে, তাহলে কিছু করতে পারবে। যদি ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে ততদিনই, ডক্টর ইউনূস যখন চলে যাওয়ার পরে দেখবেন বাংলাদেশ আবার যেই সেই, ওই যে লোহা আছে না, লোহা দেখবেন বাইরিয়া, এটারে এক এক সময় এক একটা তৈরি করা যায়। একবার দাও তৈরি করা যায়, একবার কুড়াল তৈরি করতে পারেন, যখন যেটা মনে চায় তৈরি করতে পারেন। কিন্তু লোহা কি বলে জানেন? আমি যেই সেই। ঠিক বাংলাদেশের অবস্থা এরকমই হবে। বাংলাদেশটা আপনারা, বিএনপি আসবে, জামাত আসবে, বিভিন্ন দল ক্ষমতায় আসবে, কিন্তু ওই বাংলাদেশ যেই সেই থাকবো। কোনো পরিবর্তন আপনারা ওদের ভবিষ্যতে দেখবেন না বাংলাদেশ। ঠিক আছে? আর বিএনপির বর্তমান যে পরিস্থিতি, বিএনপি একটা মাইনকা চিবার মধ্যে বর্তমানে আছে। বিএনপি এমন একটা অবস্থার মধ্যে আছে, ছাত্রদেরকে জোর করে কিছু বলতেও পারে না, আবার ছাত্রদেরকে আপনারা ফালাইতেও পারতেছে না, এমন একটা অবস্থা আছে। কারণ এই ছাত্রদের হাত ধরেই কিন্তু এই স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ হয়েছিল। কারণ তারা রক্তের উপরে দাঁড়িয়ে তারা দেশটারে মুক্ত করেছিল। এইটাই আসল কথা, এইটাই সত্যি কথা। তো দেশের জনগণ কিন্তু ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলবে বা আছে। তার কারণ হচ্ছে বিএনপির বর্তমানে এখনও পর্যন্ত সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় ঠিক আওয়ামী লীগ যেই কোয়ালিটি, বিএনপির একই কোয়ালিটি। কিভাবে বলছি? কিন্তু এখানে একটা পার্থক্য হয়েছে, আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থাকার কারণে স্বৈরাচারী হয়ে উঠছিল, কিন্তু বিএনপি সেটা হয় নাই। কিন্তু তারপরও বিএনপি দেখেন দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে আছিল। সারা বাংলাদেশে প্রত্যেকটা এলাকার মধ্যে বিএনপির দুইটা দল আছে, আর দুইটা দলে মারামারি কোবাকুবি এটা এখনও পর্যন্ত চলতেছে। আপনারা খবর নিয়ে দেখেন, এখনও বাংলাদেশে অনেক জায়গার মধ্যে তারা কমিটি গঠন করতে পারতেছে না, দুই দলের কারণে। কোন দলের কারণে? এইটাই হচ্ছে বিএনপির আসল চরিত্র। আপনারা দেখেন এখনই তারা এইভাবে দল বিদল এইভাবে লাগিয়ে আছে ক্ষমতা না যাইতে। আর ক্ষমতা যাওয়ার পরে তারা কি করবে? তারা বিএনপি মারামারি করবে, ঠিক আওয়ামী লীগের মতোই। ওই দিক দিয়ে তাদের চরিত্রটা ওইভাবে থাকবে। যদিও একবারে হাইকমান্ড থেকে নির্দেশনা আছে, সবাই ধৈর্য ধারণ করতে হবে, সবাই
মিলেমিশে চলতে হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে একটা কোন্দল তাদের ভিতরে, মানে কঠিন ক্ষুব্ধ এবং কোন্দল তাদের ভিতরে চলছে সারা বাংলাদেশে, শুধু কেবল এক জায়গায় দুই জায়গায় নয়, যেটা আমার বাস্তব প্রমাণ, বাস্তব আমি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। কিন্তু বিএনপির এই কোন্দলের কারণে বিএনপি ধ্বংস হয়ে যাব, কিন্তু যেটা জামাতের ভিতরে এখনও নেই। জামাত দলাদলি সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় জামাত কর্মী আছে তাদের ভিতরে একটা রেসপেক্ট আছে, তাদের ভিতরে একটা মানবতা আছে। তারা কিন্তু যে যাকেই যাকেই নেতা বানায় তাকেই তারা সবাই মানতে রাজি আছে। কিন্তু বিএনপির মধ্যে এটা নেই, মানবতা নেই, এবং কেউই কাউকে মানতে চায় না, কারো কমান মানতে চায় না। এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা এবং সমস্যা। এবং আপনারা দেখেন বিএনপির যে যারা বড় বড় সিনিয়র নেতা যারা আছে তাদের মধ্যে মাঝে মাঝে তারা বক্তব্য যে দেয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে রিজভী সাহেব যারা বক্তব্য দেয়, তাদের বক্তব্য মাঝে মাঝে জনগণের হৃদয়ে আঘাত লাগে, এমন কিছু তারা কথা বলে। এবং তাদের কিছু কার্যক্রম, কিছু পদক্ষেপ তারা নিয়েছে যেটা জনগণের বিপক্ষে চলে গেছে, জনগণ এটা ভালো একটা চোখে নেয় নাই। তো যাই হোক, সব মিলিয়ে বিএনপি বর্তমানে বেশ একটা ভালো অবস্থান নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প বাংলাদেশ আমার মনে হয় এই মুহূর্তে নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র থাকলেই বাংলাদেশের সার্বভৌমত্ব একটা রক্ষা থাকবে। কারণ ডক্টর ইউনূসের পরিবর্তে অন্য সরকার আইলে, যখন বিএনপি আসবে বা অন্য সরকার আসবে, তখন তারাও ওই ভারতের সাথে নমনম করবে, ভারতের সাথে মীমাংসা বা মিলেমিশে থাকার জন্য চেষ্টা করবে। কারণ দেশের জনগণের স্বার্থ নিয়ে কোনো সরকারই এই পর্যন্ত কাজ করে নাই, আর ভবিষ্যতে করবে কিনা এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।